আমার মা আমার বাপ গাল খেয়েছে, আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছে। তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো? না, বন্ধ করবো। এটা হয়তো আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। হ্যাঁ, আমিও দেখেছি অনেক কষ্ট হয়েছে। কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে। গতকালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো, আমার মা তুলে গাল দিয়েছে। তোর যদি আমাকে এতই মারা শখ যায়, তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট। আমার মাটা কি করেছে? আমার মাটাকে ধরে টানছিস কেন? তার কি দোষ আছে এখানে? যদি তোর নজরে মনে হয়, তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ, আমাকে মেরে দে, কিন্তু আমার মাটাকে ধরে টানলি। এটাই আপনার পাপের প্রায়শ্চিত্ত। এটা আপনার পাপের প্রায়শ্চিত্ত। কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়, ঠিক আপনার সঙ্গে সেটাই ঘটেছে। আপনারা ভাবছেন আমি কি বলছি? আসুন লজিকে। এখন ভাই, আপনি দেখবেন যত গালাগালি, যত খিস্তাখিস্তি, যত মারপিট, যত খুনাখুনি, এই আমাদের এই একটাই জায়গা, সেটা হচ্ছে ভাঙড়। পাটি পাটি করে নিয়ে, এই দল দল করে নিয়ে গালাগালি, খিস্তাখিস্তি, মারপিট, খুনোখুনি সবই ভাঙড়ে। এখন যে লোকটি ভাইজানকে গালি দিয়েছে, সে লোকটির বাড়িও কিন্তু ভাঙড়ে। যাদের ভালোবাসার পীরজাদাকে গালি দিয়েছে, তাদের ঘরও কিন্তু ভাঙড়ে। এখন আপনি ভাবেন, আইএসএফ আর টিএমসি দুটো দল আছে ভাঙড়ে। এখন তো রেষারেষি চলছে। এখন যে বাঁদরটা ভাইজানকে গালি দিয়েছে, সে টিএমসির লোক। যাদের কারণে গালি দিয়েছে, তারা হচ্ছে আইএসএফের লোক। এখন এরা নর্মালি গালি ছোঁড়াছুড়ি করে। যারা আইএসএফ করে তারাও ভাঙড়ের লোক, যারা টিএমসি করে তারাও ভাঙড়ের লোক। এখন নর্মালে মা বাবা তুলে গালিগালাজ করে, কখনো টিএমসির ছেলেরা গালিগালাজ করছে, কখনো আইএসএফের ছেলেরা গালিগালাজ করছে, সব কিন্তু ভাঙড়ের লোক। এখন এই হঠাৎ করে এই খুনের ঘটনাটা ঘটার পর এখন এই মেন্টালটা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এখন ওই নিজের চাস্তো ভাইদের গালি দিয়ে, নিজের গ্রামবাসীকে গালি দিয়ে অভ্যস্ত। তো এখন রাগে ফেটে একজন পীরজাদা, মানে দাদা হুজুরের আওলাদকে গালি দিয়ে যাচ্ছে, তাও আবার কি মা বাবা তুলে। ও মনে করছে যে আমি আমার গ্রামের মানুষদের যেভাবে গালিগালাজ খেস্তাখিস্তি মারি, এরাও হয় একই ব্যাপার, কারণ এও আইএসএফ, ও আইএসএফ এর লিডার। ওর ব্রেনটে এটা নেই যে ও একটা নবীর আওলাদ, ও একজন নবীর আওলাদ, তা আবার সেই নবীর আওলাদের মা বাবা তুলে গালিগালাজ করে দিয়েছে। আসলে এটা হচ্ছে শিক্ষার দোষ। ওই লোকগুলোর, এই মানুষগুলোর যদি শিক্ষা থাকতো, তাহলে নিশ্চয়ই এই গালি দেওয়ার আগে অন্তত 10 বার ভাবতো যে আমি গালিটা কাকে দিচ্ছি। এখন ভাইজান করে আইএসএফ, ভাইজান এখন আইএসএফ এর লিডার, ভাইজানের ছোট ভাইও আইএসএফ এর একজন নেতা, আর আইএসএফ এর 10 ছেলেদের উপরে রাগ, টোটাল গালিটা মেরে দিয়ে আসছে। ফ্রেন্ডস, আপনি একটু 2 মিনিটের জন্য একটু ভাবেন তো, আইএসএফ কোন এলাকায় নেই? আইএসএফ দলটা আমাদের পশ্চিমবঙ্গে কম বেশি কোন এলাকায় নেই? প্রতি এলাকায়, প্রতি গ্রামে 2-4টে, কোন জায়গায় একটু বেশি, কোন জায়গায় একটু কম আছে তো। এখন বলেন, সর্বসময় গালিগালাজ থেকে শুরু করে, মারামারি থেকে শুরু করে, খুন খারাপি শুরু করে কোন জায়গাটায় বেশি হয়? আমার উপরে রাগ থাকলে আপনি কমেন্টে মেটাবেন, কিন্তু জাস্ট আমার এই প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে যাবেন। কোন জায়গাটা হয়? সেটা হলো ওই ইসলামিক দলের এলাকাটায় হয়, যেখানে ইসলামিক দলটা জিতে আছে। সাইডে রাখুন। এখন আপনি আশেপাশে আরও এলাকা আছে, যেমন আমাদের এই বসিরহাট আছে। এখন মনে করেন এই বসিরহাট লোকসভায় কি আইএসএফের ছেলেরা নেই? এই বসিরহাট লোকসভায় কি টিএমসি নেই? সবাই আছে। এখানে কিন্তু কেউ কারো মার্ডার করতে যাচ্ছে না, কেউ কারো গালি দিতে যাচ্ছে না, কেউ কারো হুমকি ধামকি দিতে যাচ্ছে না, কোনো ঝামেলাই নেই। তুই ভাই তোর দল কর, আমি আমার দল করি, তোর মতো তুই থাক, আমার মতো আমি থাকি, আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব, তোর যেটা ভালো লাগবে তুই সেটা করবি। আমার এলাকায় তো হয়। আমার যখন এলাকায় যখন নুসরাত জাহান
ওই তালাকের বিষয়ে যখন কথা বলছিল, আমরা নিজে প্রকাশ্যে টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছিলাম। এটা ওপেন ক্যামেরা আমি বলে যাচ্ছি, টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছিলাম। তাই বলে টিএমসির লোকেরা আমরা ঘর বাড়ি ভেঙে দিয়েছে? আমি ভিডিও করে নিয়ে রেখেছিলাম, ভোট দেওয়ার সময় ভিডিও করে রেখেছিলাম যে আমি টিএমসিকে ভোট দেব না, আমি অন্য দলকে দেব। কাকে দিয়েছি সেটা আমি জানি আর আল্লাহ ভালো জানে, কিন্তু টিএমসিকে সেই সময় আমি ভোট দেইনি। সে বছর আমি দেইনি কেন, অনেক শত শত ছেলেরা ভোট দেয়নি, তারা টিএমসির লিডাররাও জানে। সে বছরে আমাদের এই এলাকাটা, আমাদের এই বুথটা হেরে গিয়েছিল টিএমসি। তো যাই হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, কই আমার এলাকায় তো কোনো মারপিট নেই, আমার এলাকায় তো ঘর ভাঙা নেই, আমার এলাকায় তো কিছুই নেই, কারো ধুমকি দেয় না, ধামকি দেয় না, এই তোর ঘর ভেঙে দেবো, ওইখানে বাস করতে দেবো না, কই কিছুই নেই তো। আসলে যখন মানুষ ভক্ত হতে হতে অন্ধভক্ত, মানে চরম অন্ধভক্ত হয়ে যায়, যেটাকে আমার ভাষায় বলি অন্ধভক্ত প্রো ম্যাক্স, যখন ভক্তরা পুরো লেভেল পার করে ফেলে ভক্তামি করতে করতে, তখন তাদের সঙ্গে, তাদের এলাকায়, তাদের মা বাবার সঙ্গে, মা বোনের সঙ্গে, তাদের ভাই ব্রাদারদের সঙ্গে এই রকম ঘটনা ঘটে, যেমন ঘটছে আমাদের পীরজাদার এলাকায়। আসলে ছোট্ট ছোট্ট কয়েকটা ভিডিও আমি দেখাবো, দেখুন। এইসব চুটকে চাটকে গাঁজা করে পাতা করে এরা কি মনে করতেছে, যখন দেখবে ওর সুত্তাল খারাপ এদেরও ভরে দিতে 1 সেকেন্ড টাইম নেবে না এই তৃণমূল, এই শওকত মোল্লা। ওই জন্য ভাই তোমাদেরকে বলি, এখনো শুধরে যাও, সরে এসে পার্টি করতে হবে না, আমাদের কাছেও আসতে হবে না ভাই, সরে যাও, এই তৃণমূলটা করো না। এই তৃণমূল করলে ভাই 100 জেল খাট। হ্যাঁ, বক্তব্য শুনছেন তো, এটা হচ্ছে ভাঙড়ের একজন নেতা, আর বক্তব্য শুনে অবশ্যই বুঝতে পারছেন কোন দলের নেতা। আরেকটা দেখুন। 26-এ ও সওগাত মোল্লা ভালো বিঘে বলতে না খারাপ বিঘে বলতেছ তুমি? সওগাত মোল্লা ফকালা আমার সাথে বলো না, শয়তান মোল্লা বলো, তাতে লাভ আছে। আর শয়তান মোল্লার জন্য আমাদের আইএসএফের ছেলে অনেক মার্ডার হয়েছে জানো। সেই দুনালা বন্দুক আমরা বাপের জন্মে চোখে দেখি না, সেই দুনালা বন্দুক ভাঙড়ের ময়দানে নিয়ে আসতেস। তো সব কুত্তা রাশি চলবে দুদিন পরে, যে জিনিসের জন্ম হবে ও শয়তান মোল্লারও মৃত্যু একদিন আছে। ইনিও একজন ভাঙড়ের ছেলে, বুঝতে পারছেন। এখন নেতা কি না নেতা এটা আমি অতটা খোঁজ খবর লইনি, তবে এও মনে হচ্ছে আমার নেতা ছোটোখাটো। তো যাই হোক, এই যে ভাঙড়ের ছেলেদের, আমাদের ভাইজানের এলাকার ছেলেদের, মানে একটা ক্যামেরার সামনে, একটা সাংবাদিকের সামনে এসে আমি কথা নাই জানতে পারি, কিন্তু আমার মুখের ভাষাটা কেমন হবে, যে এই কথাটা পুরো সমাজ দেখবে, সব সোসাইটির মানুষ দেখবে, সমস্ত লেভেলের মানুষ দেখবে, তাহলে আমার কেমনভাবে ভাষা প্রয়োগ করতে হবে এটা তো আমার জ্ঞান রাখতে হবে, তাই না? তারপরে সাংবাদিকের সামনে যাওয়ার যোগ্যতা রাখি। এদের বাড়ির বউগুলো দেখেন, আমার মা চাচি, আমার মা, আমার বোন, এরা দেখুন একটু। সে ভাইজান কি খারাপ লোক? পীর আমি এই আওলাদের কথাগুলো শোনাচ্ছি না, just বাচ্চা দেখুন। তারা। আমরা জানি যে এই মুবাজ্জেল মুবা, ওই আশপাশের খাদানার ছেলেরা, এরা যতদিন থাকবে এটাই করতে থাকবে। কি শওকত মোল্লা বলা কোনো পার্টির নেতা টেতা ওসব বন্দুক পিস্তল দেখে আমরা ভয় করি না। আইএসএফ করার জন্য পুরো আমরা স্মার্ট, মানে কোনো ভয় নেই, একদম টোটালি কোনো ভয় পাচ্ছি না। 2026 টিএমসি উৎপাত চিৎপাত হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে ভাঙড়। এরা কিন্তু টিএমসি করে, এরা আইএসএফ করে, কিন্তু এদের ভিতরে এই জ্ঞানটুকু নেই যে আমাদের মা আর বোনদেরকে আমরা মিডিয়ার সামনে ঠেলে দিচ্ছি। আইএসএফ প্রথম ঠেলে দিচ্ছে মেয়েদের, তারপরে তাদের দেখা দেখি টিএমসিরাও ঠেলে দিচ্ছে। আমি বলছিলাম না, এই দোষটা হচ্ছে এই পার্টির লিডারদের নয়, এই দোষটা হচ্ছে ভাইজানের নয়, এই দোষটা হচ্ছে এই এলাকার মানুষদের দোষ। তবে সবার নয়, এই কিছু মানুষ যারা এই বেশি লাফালাফি করছে চিংড়ি মাছের মতো, এদেরই বেশিরভাগ, কিন্তু এর সংখ্যাটা কিন্তু হাজার হাজার। যার কারণে আমাদের এই পশ্চিমবাংলার ভিতরে সবথেকে ঝামেলার জায়গা, সবথেকে মানুষের নজরে আসা, মানুষের সামনে আসা, সবথেকে জঘন্যতম জায়গায় পরিণত হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই ভাইজানের এলাকা। তো ফ্রেন্ডস, আমি এটা বোঝাতে চাচ্ছি, এমন ভক্ত হইও না যেটা আমার জাতির জন্য হুমকি হয়ে দাঁড়ায়, এমন ভক্ত হইও না যেটা সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আজকে আমার এই ভিডিওর কমেন্টে, এই ভিডিওর নিচে গালিগালাজ করার মানুষ কম পাওয়া যাবে না, কিন্তু আমার এই কথাগুলো বোঝার মানুষ কম পাওয়া যাবে। এটাই হচ্ছে বাস্তবতা।
তো লাস্ট একটা কথা বলবো, যত পাগলামি করেন না কেন, আপনাদের এলাকা 26 সালে জিতলেও শান্তি ফিরবে না যতদিন না আপনার ভাইজান প্রকাশ্যে ওয়াজের মজলিসে মিটিংয়ে মিছিলে আপনাদের এই জবানটাকে না ঠিক করতে বলবে। আপনাদের এই অন্ধভক্তামি, আপনাদের এই গালিগালাজ, আপনাদের অন্ধভক্তামির বিরুদ্ধে যতদিন না কথা না বলবে, আপনাদের জবানটাকে যতদিন না সামলাতে না বলবে, ততদিন আপনারা কোনোদিন শান্তির মুখ দেখতে পাবেন না। কারণ মানুষের শান্তির মূল হচ্ছে এই জবান, অশান্তির মূল হচ্ছে এই জবান। এই জবানটা যদি আপনাদের কন্ট্রোল হয় তাহলে অবশ্যই আপনাদের সব কিছুই কন্ট্রোল থাকবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে এই অন্ধভক্ত প্রো ম্যাক্সদের কাছে পৌঁছে দিবেন, যাতে ভিডিওটা ওরা দেখে অন্তত সামান্য পরিমাণেও একটু ভালো হওয়ার চেষ্টা করে। তো ফ্রেন্ডস, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।